আল্লাহর হাবিব বলেন, কোন নারী যদি স্বামীর এনে দেওয়া জিনিসটা যে ব্র্যান্ডের হোক, যে মাপের হোক, যে দামের হোক, যদি স্ত্রী আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। কেমনে বন্ধু জানো? মুসলিম শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আমি মদিনার বাজার থেকে সাদা শাড়ি কিনেছি আমার আয়েশার জন্য। আপনারা জানেন আয়েশা সিদ্দিকাকে রাসূল বিবাহ করেছিলেন। আয়েশা ছিল অল্প বয়স্কা একটা নারী। এই মেয়েটার জন্য সাদা শাড়ি কি পারফেক্ট হয়েছে? কথা বলেন। রাসূল আমার সাদা শাড়ি কিনে প্যাকেট করে নিয়ে এসে আয়েশাকে বলল, আয়েশা আমি তোমার জন্য কিনেছি, এটা আমার পছন্দ। আয়েশা সিদ্দিকা প্যাকেট খুলে দেখে নাই, বুকের সাথে লাগায় আর মুখের সাথে লাগায়া বলে, আলহামদুলিল্লাহ, ও নবী আপনারও পছন্দ, আমারও পছন্দ। নবী আমার বলে, আয়েশা রে, শাড়িটা ঘরের মধ্যে থেকে পরিধান করে এসো। আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে গেছে শাড়ি পরিধান করার জন্য। শাড়ি পরে এসে রাসূল পাকের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো আমাকে কেমন দেখা যায়। রাসূল আমার হাত দুখানা প্রসারিত করে বলে, আয়েশা রে, ভালো দেখা যায়, এদিকে এসো। আয়েশা সিদ্দিকা যখন কাছে এসে দাঁড়িয়ে গেছে, রাসূল বলে, আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশা রে, কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা চমকে উঠে থমকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্যাকেটের ভিতরে এই শাড়িটাই ছিল, রঙিন শাড়ি ছিল। রাসূল বলেন, না আয়েশা, আমি তোমার জন্য সাদা শাড়ি কিনেছি। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি রঙিন শাড়ি পেয়েছি। রাসূল আমার ডেকে বলে, আয়েশা রে, তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা কান্না করে দিয়েছে, গো নবীজি, না, আমি মিথ্যা কথা বলি নাই, বরং প্যাকেটের ভিতরে এই রঙিন শাড়িটাই ছিল। জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আয়েশাকে গালি দেবেন না। আপনার আয়েশা সিদ্দিকা যখন প্যাকেট খুলে দেখে নাই, আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে আর মুখে লাগাইছে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল রে, যাও আমার আয়েশার প্যাকেট থেকে সাদা শাড়িটা বের করে জান্নাতের মধ্যে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আমার আয়েশার প্যাকেটের ভিতরে ঢুকায়া দাও। ওগো নবীজি, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের মধ্যে আপনাকে এই সাদা শাড়ি দেখানো হবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলে? রাসূল বলেন, এজন্য 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য কাকে বলে বন্ধু জানেন? এটা হলো স্বামীর সাথে ভালো আচরণ করা। এটা গেল মুসলিম শরীফের হাদিস। এবার ছোট্ট একটা কথা বলি, আপনারা বুঝতে পারবেন। হযরতে ইব্রাহিম পয়গম্বর যখন ৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন, নাম ছিল ইসমাইল। যখন ইব্রাহিম পয়গম্বরের ঔরস থেকে যখন ইসমাইলের জন্ম হয়, আল্লাহ পাক এক পর্যায়ে হুকুম জারি করে, ইব্রাহিম, তুমি তোমার ইসমাইল আর হাজেরাকে তোমার কাছে রাখতে পারবা না, তোমার ইসমাইল আর হাজেরাকে রেখে আসতে হবে মরুভূমির প্রান্তরে। ইব্রাহিম পয়গম্বর শোনার সাথে সাথে এক মুহূর্ত দেরি করে নাই, হাজেরার হাতটা ধরে ছোট্ট ছেলে ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে রওনা করেছে মরুভূমির প্রান্তরে। মরুভূমির মধ্যে নিয়ে হযরতে হাজেরাকে বসায়া দিয়া কোলের ভিতরে ইসমাইলকে দিয়া মাত্র কয়েকটা রুটি আর কয়েকটা খেজুর, এক বদনা পানি দিয়ে ইব্রাহিম পয়গম্বর সোজা যখন চলে আসতেছে, হাজেরা চতুর্দিকে তাকিয়ে দেখে গ্রামগঞ্জের কোনো নাম নিশানা পর্যন্ত নাই। দু মরুভূমির প্রান্তর, এই এলাকার মধ্যে স্বামী আমাকে রেখে কেন চলে যায়? হাজরা পিছন থেকে ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আপনি এখানে রেখে যাচ্ছেন, আমি আপনাকে কোনো বাধা দেব না, তবে শুধু জানতে চাই আপনি আপনার নিজের ইচ্ছেতে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ আপনাকে হুকুম করেছে? ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে ঘুরে তাকায় নাই, কারণ যদি তাকায় ইসমাইলের দিকে নজর পড়ে গেলে
কলিজায় মায়া জন্মে যাবে। ইব্রাহিম পয়গম্বর সামনের দিকে যায়, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠে বলে, হাজেরা রে, আমি তোমাকে যে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি, এটা আমার কোনো ইচ্ছা নয়, এ হুকুম করেছে আমার আল্লাহ। হাজেরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এ হুকুম যদি আল্লাহ আপনাকে করে থাকে, ও প্রাণের স্বামী, আপনি আমার জীবনের অনেক বড় দামি, স্বামীরা আপনি চলে যান, আমি আপনাকে বাধা দেব না। যদি আমার আল্লাহ আমাকে মরুভূমিতে রেখে যাওয়ার হুকুম করে থাকে, আমার তো বিশ্বাস হয় যে আল্লাহ আমাকে মরুভূমিতে রেখে যাওয়ার হুকুম করেছে, ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। ইব্রাহিম পয়গম্বর চলে এসেছিল বাড়িতে। দেখতে দেখতে 8 বছর কেটে গিয়েছিল, আপনারা জানেন, শুধু খোঁজ খবর মাঝে মাঝে নিত। 8 বছর পরে যখন ইব্রাহিম পয়গম্বরের মনটা ব্যাকুল হয়ে গেছে ইসমাইলকে দেখার জন্য, এক পর্যায়ে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি আমার ইসমাইলকে একটু দেখতে যেতে চাই। যখন সারার কাছে গেছে অনুমতি নেওয়ার জন্য, সারা ডেকে বলে, যেতে পারেন, তবে শর্ত হলো ওই দেশের পাথরের ওপর আপনি পা রাখতে পারবেন না, উটের পিঠ থেকে দেখেই আপনাকে চলে আসতে হবে। ইব্রাহিম পয়গম্বর সারার কাছে কথা দিল, ঠিক আছে, আমি নামবো না ও দেশে উটের পিঠ থেকে। ইব্রাহিম পয়গম্বর উটের পিঠে চড়ে যখন মরুভূমির প্রান্তরে গেছে, যেই জায়গায় ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রেখে এসেছিল, 8 বছর পরে ওই জায়গায় গিয়ে দেখে এটা মরুভূমি নয়, এটা গ্রামে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর এক পর্যায়ে চতুর্দিকে তাকায়, আমার ইসমাইলকে এক পলক দেখে আমি চলে যাব, কিন্তু তাকায় ইসমাইলকে খুঁজে পায় না। উপরের দিকে হাত দুখানা ওঠা বলে, রব্বুল আলামিন, আমার ইসমাইল যদি বেঁচে থাকে একটাবার আমার সাথে দেখা করায়া দাও, আর ইসমাইল যদি কবর ঘরে গিয়ে থাকে আমাকে মাফ করে দিও মাওলা। লক্ষ্য করে দেখেন, 7-8 বছরের ছেলেরা একটা জায়গার মধ্যে খেলাধুলা করে। ইব্রাহিম পয়গম্বর উটটা নিয়ে সেখানে চলে গেল। লক্ষ্য করে দেখে একটা ছেলে চেহারার সাথে তার চেহারার মিল পড়ে গেছে। ছেলেটাকে কাছে ডেকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? ছেলেটা উপরের দিকে মাথা উঠায় বলে, ইসমি ইসমাইল, আমার নাম ইসমাইল। ইব্রাহিম পয়গম্বর সহ্য করতে পারে নাই, টান দিয়ে তুলে বুকের সাথে জড়ায়া ধরে বলে, বেটা রে, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম। ইসমাইল বিশ্বাস করে নাই, কোল থেকে জারি দিয়ে নেমে দৌড় দিয়েছে মায়ের ঘরে। ইব্রাহিম পয়গম্বর অল্প সময়ের মধ্যে যখন উট ঘুরায়া চলে আসতেছে, ইসমাইল দৌড়ে ঘরে যায়, মাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, মারে, সত্যি করে বলো আমার আব্বা কি বেঁচে আছে? মারে, আজকে অপরিচিত একজন পুরুষ এসেছিল, আমাকে জড়িয়ে ধরে বলে তিনি নাকি আমার আব্বা। হাজেরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে হাওমাও করে কান্না করে। ইসমাইল বলে, মারে, তুমি কেন কান্না করো? হাজেরা ডেকে বলে, বেচারে, কোন দিকে গেছে ওই পুরুষটা? বলে, এই দিকে চলে গেছে। হাজেরা ডেকে বলে, বেচারে, তোমার আব্বার সাথে আমি যে কয়েক বছর ঘর সংসার করেছিলাম, তোমার আব্বার শরীর থেকে যেই ঘ্রাণ আমি পেয়েছি, আজকে তোমার শরীর থেকে আমি ওই ঘ্রাণ পাইতেছি। আমার মনে হয় ওই পুরুষটা অন্য কোনো ব্যক্তি নয়, উনি তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম। হাজরা আওলাকে সে পাগলি বেশে বোরকাটা পরে কোন রকম মুখোশটা লাগিয়ে দৌড় দিয়েছে স্বামীকে এক পলক দেখার জন্য। দৌড়া যায়, দেখে উটের পিঠে উঠে কে যেন চলে যায়। পিছন থেকে ডাক দেয়, প্রাণের স্বামী আমার, একটা বার কি ঘুরে তাকানো যায় না? ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে যখন আওয়াজ গেছে, ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে তাকায় দেখে একটা মহিলা পাগলিনীর মতো দৌড়ে আসতেছে। উটের লাগাম টেনে ধরলেন, মুহূর্তের মধ্যে হাজেরা দৌড়া সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর তো মুখের এতটুকু দেখেই বুঝে ফেলেছে আমার হাজেরা। হাজেরা মুখ থেকে মুখোশটা খুলে কোনো কথা বলতে পারতেছে না, চোখ থেকে পানির ফোঁটা ছেড়ে দিয়ে বলে, স্বামীরা, আপনি কি আমাকে ভুলে গেছেন? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হাজেরা রে, না, আমি তোমাকে ভুলে যাই নাই, বরং আমার আল্লাহর বাধা ছিল কারণে আসতে পারি নাই। হাজেরা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আজকেও আমি আপনাকে আটকাবো না, আপনি চলে যান, আমি বাধা দেব না। তবে এক বদনা পানি দিয়ে আমি আপনাকে ওযু করায়া দিতে চাই। এক বদনা পানি নিয়ে সেই ইব্রাহিম পয়গম্বরকে লাগল পায় না, বড় একটা পাথরের গায়ে হাত দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী আমাকে রেখে গিয়েছিল, তোমার কাছে কোনো কৈফিয়াত করি নাই,
আজকে স্বামীর খেদমত করব, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাথরকে ডেকে বলে, পাথর রে আমার হাজেরার হাতের সাথে তুলার মতো নরম হয়ে যাও। হাজেরা পাথরটা ঠেলে সামনে নিয়ে এসেছে, পাথরের ওপর উঠে ইব্রাহিম পয়গম্বরকে ওযু বানায়া দিতেছে। হাত ধোয়াইছে, মুখ ধোয়ানো যখন শেষ, পা মোবারক যখন ধৌত করবে, দীর্ঘ সময় হয়ে যায়, হাজেরা পা ছেড়ে দেয় না। অনেক সময় পরে ইব্রাহিম পয়গম্বর তাকায়া দেখে হাজেরার বদনার পানি শেষ হয়ে গেছে, হাজেরার চোখ দিয়ে বদনার নলের মতো পানি পড়তেছে। কপালের মধ্যে চুম্বন করে বলে, হাজেরা রে শেষ মুহূর্তে আমাকে ভালোবাসার চাদরে জড়ায়ও না। হাজেরা রে তুমি কেন কান্না করো? হাজেরা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে বাধা দেব না, চলে যান, তবে যাওয়ার আগে আমি আপনার পা ধরে একটা আরজি করি স্বামী, আপনি কথা দেন আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমাকে রেখে জান্নাতে যাবেন না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হাজেরা রে আমি কথা দিলাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি তোমাকে রেখে জান্নাতে যাব না। রাসূল বলেন কোন পুরুষ যখন জান্নাতে যাবে, ভাই মাইকটা আমার কাছে আসলে খারাপ লাগতেছে, আমার কানে একটা আওয়াজ দিতে পারলেন না, সুরই তুলতে পারতেছি না আজকে, আমি এত খারাপ লাগতেছে, বুক ব্যথা হয়ে গেল আমার। একটা মাইক কাছে রাখা লাগে, কানে দলে কোথায় যেতেছে আওয়াজ ভাইসে, এত চিল্লে কি কথা বলা যায়? নিচে কোনো মাইকই নাই, কই একটা বক্স দিলেও হইতো, একটা মাইক কানে দেয়া লাগবে, কানে আসে না তো, আওয়াজ ভাইসে যাচ্ছে, ভাইসে যাচ্ছে আওয়াজ, সুর উঠাতে পারবো না, এভাবে আওয়াজ করতে পারি না, বুক ব্যথা হয়ে যাবে, কণ্ঠ বসে যেতেছে চিল্লায় কথা বলে, আওয়াজ যায় কোন দিকে আমি শুনি না, কিছু না আমি শুনি না তো, এক একটা আওয়াজ এক এক দিকে যাচ্ছে।